أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা জামিয়া ইসলামে ওবায়দিয়া নানপুরের 2 দিন ব্যাপী এই আযীমুশ শান ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন, আল্লাহ তাআলা এই মুবারক সময় আমাদেরকে এই মুবারক আঙ্গিনায় কোরআনের নিসবতে, সুন্নাহর নিসবতে, ইসলামের নিসবতে, ইলমের নিসবতে, তাজকিয়ার নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আসলে এখানে বয়ান করতে আসি না, এখানে আসি দোয়া নিতে, বড়দের হুকুম মান্য করতে। এখানে আমাদের পথ চলা পাতেও সংগ্রহ করতে। এখানে খুব লম্বা আলাপ আমি করবো না, সেই যোগ্যতাও আমার নাই। বড়রা আছেন, তারা লম্বা আলাপ করবেন। আমাকে হুকুম করা হয়েছে এবং নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, এর মধ্যেই আমি আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা আল্লাহ প্রত্যেককে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমরা যে সময়টা পার করছি, নানা দিক থেকে নানা কারণে সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় পৃথিবীতে এইরকম যায় যে সময় পৃথিবীর গতিপথ পরিবর্তন হয়। এই গতিপথ পরিবর্তনের সময় যারা সময়টাকে কাজে লাগাবে তারা এগিয়ে যাবে, আর গতিপথ পরিবর্তনের সময় যারা ঘুমে থাকবে, আলসেমিত থাকবে, বাস্তবতা থেকে চুপ ফিরিয়ে অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকবে, গতিপথ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হওয়ার পর যখন গোলামির জিনজির তাদের কাজে চলে আসবে, যখন দাসত্বের শৃঙ্খল তাদের গলায় চলে আসবে, তখন প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম গোলামি করেই যাবে, দাসত্ব করেই যাবে। হাহুতাশ করা ছাড়া আর কিছু থাকবে না। এবং পরবর্তী যত প্রজন্ম আসবে, যখন গতিপথ পরিবর্তন হচ্ছে, ওই সময় যারা মেকানিজম করেছে, যে কাজ করার কথা ছিল, তারা সঠিক দায়িত্ব আদায় করে নেয়। এই কারণে আজীবন তাদেরকে অভিশাপ দিবে। এটা হলো পৃথিবীর বাস্তবতা। আপনি স্পেনে দেখবেন, ওরা ইউরোপিয়ানরা জ্ঞান বিজ্ঞানের আলোর ছোঁয়া পেয়েছে মুসলমানদের থেকে। আপনি যদি ইস্তিশরাক নিয়ে পড়েন, আপনি যদি প্রাচ্যবিদদের নিয়ে পড়েন, আপনি যদি ওরিয়েন্টালিস্টদের নিয়ে পড়েন, দেখবেন এই ইউরোপিয়ানরা পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল, এরা পৃথিবীর সবচেয়ে বর্বর ছিল।
এরা বাথরুমে পায়খানা করতে হবে এটাও জানতো না, এরা তরকারি মশলা দিয়ে খেতে হবে এটাই জানতো না, এরা গোশত করে রান্না করে খেতে হবে এটাও জানতো না। এদেরকে শিক্ষা দিয়েছে মুসলমান, খাবার খাওয়া শিখিয়েছে মুসলমান, গোসল করানো শিখিয়েছে মুসলমান, এদেরকে পবিত্রতা শিখিয়েছে মুসলমান। আজকে আপনি কর্ডোবায় যান, আজকে আপনি কুরতুবায় যান, আজকে আপনি আলহামরায় যান, এগুলো সব মুসলমানদের আবাদ করা। কিন্তু যখন গতিপথ নির্ধারিত হয়েছে, মুসলমানদের ভাগ্যে আবু আবদুল্লাহর মতো দালাল ছিল, যে আবু আবদুল্লাহর মতো দালালরা রানী ইসাবেলার কাছে স্পেনকে বিক্রি করে দিয়েছিল সামান্য স্বার্থের জন্য। ওই যে ভুল করে গিয়েছিল 800 বছর পরে, আজকে আরো 600 বছর হয়ে যাচ্ছে, আমরা এপ্রিল ফুল স্মরণ করি, কিন্তু স্পেনের ভাগ্যে আর ইসলাম আসে না। স্পেনের ভাগ্যে আর কখনো ইসলাম আসবে কিনা জানি না। গতিপথ নির্ধারণের সময় আপনাকে সচেতন থাকতে হবে। আমি আরো 2টা উদাহরণ দিই, তাহলে আরো সহজে বুঝবেন। একটা উদাহরণ দেয় ভারত উপমহাদেশ দিয়ে, আরেকটা উদাহরণ দেয় তুর্কিস্তান দিয়ে। তুর্কিস্তান এটা আমাদের হৃদয়ের স্পন্দন, সারা দুনিয়ার মুসলমানদের। এখানে বুখারা আছে, এখানে সমরকন্দ আছে, এখানে তিরমিজ আছে, এখানে আপনার শাস আছে, সব ইলমের শহর। ওইদিকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকীদার ইমাম ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, আমাদের তাসাউফের ইমাম ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ইমাম দারমি রহমতুল্লাহ আলাইহি, ইমাম দারকুতনি রহমতুল্লাহ আলাইহি, আবু হাফস আল কবির রহমতুল্লাহ আলাইহি, আমাদের হেদায়ার লেখক ইমাম মারগিনানি রাহিমাহুল্লাহ, আমাদের উসুলুস শাসির লেখক ইমাম নিজামউদ্দিন শাসি রহমতুল্লাহ আলাইহি, হাজার হাজার আহলে ইলমরা যে ভূমিতে ঘুমিয়ে আছেন, হাজার হাজার মানুষের ইলমের পিপাসা যারা নিবারণ করেছেন, তারা যেই ভূমিতে ঘুমিয়ে আছেন, সেই সমরকন্দে আপনি যান, সে বুখারায় আপনি যান, সেই তিরমিজে আপনি যান, সেই শ্বাস, এখন তার শ্বাস না, এখন নাম পরিবর্তন করে ফেলেছে, এখন এটার নাম হলো তাশকন্দ, যেটা উজবেকিস্তানের রাজধানী। আমি যখন তাশকন্দে গিয়েছি, আমি খুব তালাশ করেছি, কারণ নিজামউদ্দিন শাসি উনি আমার খুব প্রিয় মানুষ, এবং ওনার লিখিত উসুলের যে কিতাব উসুলুস শাসি, এটা আমার খুবই পছন্দের একটা বই। অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে আমাদের ফিকহে হানাফির উসুল তিনি বর্ণনা করেছেন। যদিও কিতাবুস সুন্নাহ পরিচ্ছেদে গিয়ে তিনি এমন বহু কথা লিখেছেন যেগুলো আসলে আমাদের হানাফিদের উসুল না। এটা উসুলুস শাসিতেও আসছে, এটা নুরুল আনওয়ারেও আসছে। নুরুল আনওয়ারেও কিতাবুস সুন্নাহ এমন কিছু উসুল বর্ণনা করা হয়েছে যেগুলো আসলে আমাদের উসুল না। উসুলুস শাসিতেও এমন বহু উসুল লেখা হয়েছে যেগুলো আমাদের উসুল না। ওই আলোচনা আমি যাব না, যেহেতু এখানে পড়াবো না। এগুলো আপনারা ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ আল ফুসুল ফিল উসুলের সাথে যদি মুকারানা করে পড়েন, আল ফুসুল ফিল উসুলের সাথে যদি মিলিয়ে পড়েন, তাহলে বিশেষ করে খবর ওয়াহিদের ক্ষেত্রে, মুরসাল হাদিসের ক্ষেত্রে এমন কিছু বিধান এখানে বর্ণনা করা হয়েছে যেগুলো আসলে আমাদের মাযহাব না, কিন্তু বলা হয়েছে। আমি অনেক তালাশ করেছি, দেখি নিজামউদ্দিন শাসির কবরটা বের করতে পারি কিনা, ওনাকে একটু, ওনার কবর একটু জিয়ারত করব। কিন্তু ওই যে রাশিয়ান আধিপত্য ওখানে হয়েছে, রাশিয়ান আধিপত্যে সব ধ্বংস করে দেওয়া হয়েছে। ওখানে কিছু মাকবারা বাকি আছে। বাকি আপনি ইমাম আবু হাফসাল, ইমাম দারিমি রাহিমাহুল্লাহর কবর, আমাদের হেদায়া যিনি লিখেছেন তার কবর, নিজামউদ্দিন শাসি তার কবর, এগুলো বাকি নেই। আমি ধারণা করেছি যে এই এলাকায় হতে পারে, ওখানে দাঁড়িয়ে আমি ইনশাআল্লাহ সব করে এসেছি। আমি খরতাঙ্গে গিয়েছি, যেখানে ইমাম বুখারী রহমতুল্লাহ ঘুমিয়ে আছেন, একদম সমরকন্দ থেকে আরো 40-50 কিলোমিটার দূরের একদম নিভৃত গ্রাম। আমি আপনাদেরকে এই গল্পগুলো ওই বাক বদল বোঝানোর জন্য শোনাচ্ছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খরতাঙ্গে ঘুমিয়ে আছেন, শাহে জিন্দা হযরত কুসাম ইবনে আব্বাস ঘুমিয়ে আছেন, যিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার আপন ছোট ভাই, এবং কানা আশবাহুন নাস বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সিয়ার আলামিন নুবালায় লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ইসাবা ফি তাময়িজ সাহাবায় লিখেছেন, কাফ ফা মিম কুসাম, কুসাম ইবনে আব্বাস, যার চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে হুবহু মিলে যেত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসাম ইবনে আব্বাসকে এত মহব্বত করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসাম ইবনে আব্বাসকে এতটা ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উট নিয়ে চলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোড়া নিয়ে চলতেন,
তার চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাসকে তিনি এতটা মহব্বত করতেন, তার চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাসকে তিনি এতটা ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়ার সামনে হযরত কুসাম ইবনে আব্বাসকে বসাতেন, তার আপনার উটের সামনে বা পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনকে বসাতেন। মাঝে মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসাতেন, মাঝে মধ্যে কুসাম ইবনে আব্বাসকে বসাতেন, মাঝে মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বসাতেন। কুসাম ইবনে আব্বাসের ব্যাপারে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার সিয়ার আলামিন নুবালাতে লিখেছেন, কানা আখিরু মান খারাজা মিন কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে যখন তাকে দাফন করার জন্য সাহাবায়ে কেরাম নেমেছিলেন, হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা ভালোবাসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ধারণ করতেন। তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট আপন চাচাতো ভাই, তার আহলে বাইতের অন্যতম সদস্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এতটা ভালোবাসতেন যে সব সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক, দেহ মুবারক, জিসিম মুবারক, তার রওজা মুবারকে রেখে কবর মুবারক থেকে উঠে গিয়েছেন। হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা আখিরু মান খারাজা মিন মাহদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে সর্বশেষ বের হয়েছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতেন না। আজকে আমরা দুই পেট জিলাপি খেয়ে আশিকে রাসূল হয়ে যাই, আজকে আমরা সামান্য সিন্নি খেয়ে আশিকে রাসূল হয়ে যাই, বাবার কবরে সিজদা দিয়ে আশিকে রাসূল হয়ে যাই, বাবার দরবারে মহিষ খেয়ে আশিকে রাসূল হয়ে যায়। আর হযরত কুসাম ইবনে আব্বাস কত বড় আশিকে রাসূল ছিলেন, তিনি আল্লাহ রাসূলের পরিবারের অন্যতম সদস্য, আহলে বাইতের অন্যতম সদস্য। কোথায় মদিনা, কোথায় মক্কা, আর কোথায় সমরকন্দ? সেই মদিনা থেকে ইসলাম নিয়ে সমরকন্দে এসেছেন, সেই মদিনা থেকে ইসলামের ঝান্ডা নিয়ে সমরকন্দে এসেছেন। সেখানে এসে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে ওখানেই তিনি ঘুমিয়ে আছেন। ওখানে তিনি যে এলাকায় ঘুমিয়ে আছেন সেই এলাকার তার নাম দিয়েছে শাহে জিন্দা। শাহ মানে বাদশাহ, জিন্দা মানে জীবিত। অর্থাৎ এখানে যত শহীদ আছেন সব শহীদের সর্দার হলেন হযরত কুসাম ইবনে আব্বাস। সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত নিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছেন। তাহলে যেই জায়গায় এত ইমামগণ, মনোযোগ, যেই জায়গায় এত ইমামগণ ঘুমিয়ে আছেন, যেই জায়গা থেকে সারা দুনিয়া ইলমের আলো ছড়িয়েছে, ইমাম বুখারীর ইলম যে জায়গা থেকে সারা দুনিয়ায় ছড়িয়েছে, ইমাম তিরমিজির ইলম যেই জায়গা থেকে সারা দুনিয়ায় ছড়িয়েছে, আমাদের আকীদার অন্যতম প্রাণ পুরুষ ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ, যার দিকে নিসবত করে আমরা বলি মাতুরিদি, আরেকজন আশআরী, যার দিকে ইমাম আবুল হাসান আশআরী, যার দিকে নিসবত করে আমরা বলি আমরা আশআরী, সেই আমাদের আকীদার ইমাম ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ যে ভূখণ্ডে ঘুমিয়ে আছেন। আমাদের তাসাউফের ইমাম নকশবন্দি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ, এগুলো আমাদের বাংলাদেশের যেগুলো মাজার পূজারি আছে, বাবার কবরে সিজদা দেয়, বাবার দরবারে সারা রাত গান বাজনা করে, ওযু নাই, গোসল নাই, পর্দা নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, এরপর হলো শরিয়ার বিধান মানা নাই, কবরে সিজদা দেয়, নারী পুরুষ একত্রিত হয় নাচানাচি করে, বাবার কপালে চুমা দেয়, বাবার নামে মান্নত করে, বাবার নামে গরু ছাগল খায়। এই ধরনের ভণ্ড আমাদের দেশে আছে না নাই? এগুলা ইবলিসের চেয়ে আরো খারাপ, আবু জাহেলের চেয়ে আরো খারাপ। কারণ আমরা পকেট চুরিয়ে নিয়ে পিটাই, আজকে পকেট চুরিয়ে পিটাই, জুতা চুরিয়ে পিটাই, মোবাইল চুরিয়ে পিটাই। যতদিন পর্যন্ত এই ইমান চুর করে জুতা দিয়ে পিটানো শুরু না করবেন, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে ইমান চুরদেরকে সাজ করতে পারবেন। ইমান চুরদের ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ, তিনি যে এলাকায় ঘুমিয়ে আছেন বুখারা, এটার নাম হলো কাসরে আরেফা, অনেক সুন্দর এলাকা। বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ আমাদের দেশের মাজার মানি ব্যবসা, আমাদের দেশের মাজার মানি গরু ছাগল, আমাদের দেশের মাজার মানি বেশিরভাগ মাজার। হ্যাঁ, আমরা মাজার বিরোধী মানুষ না ভাই, বলি আল্লাহর মাজার থাকলে জিয়ারত করা হবে, এছাড়া কোনো আমল নাই। কিন্তু আমাদের দেশে মাজার কেন্দ্রিক যা হয়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাআলা এদেরকে পূর্ণাঙ্গ শরিয়া মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সেদিকে আমি যাচ্ছি না, আপনি সেখানে যান, সেখানে গেলে দেখবেন ইসলাম নেই এখন, সেখানে গেলে দেখবেন ইসলাম ফিরছে। আমি বলছিলাম যে গতিপথ নির্ধারণ হচ্ছে। সেখানে 90 বছর রাশিয়ান আগ্রাসন ছিল। আপনি যদি উজবেকিস্তানে যান, কিরগিজস্তানে যান, তাজিকিস্তানে যান, ওখানে রাশিয়ান আগ্রাসন ছিল। রাশিয়া সব তছনছ করে দিয়ে গিয়েছে, ইসলামের সব শিকড় কেটে ফেলার একদম চূড়ান্ত ষড়যন্ত্র সব রাশিয়া করে গিয়েছে। আপনি দেখবেন ওখানে
পুরা সমরকন্দ ঘুরলে, পুরা বুখারা ঘুরলে হিজাব পরা মহিলা 3 জনও পাবেন না। মনে হবে যে আপনি আধুনিক ইউরোপের কোন রাষ্ট্রে এসেছেন, মনে হবে যে আপনি অতি উন্নত কোন রাষ্ট্রে এসেছেন, মনে হবে যে আপনি ইউরোপের হয় ইংল্যান্ডের লন্ডনে অথবা বার্মিংহামে অথবা ম্যানচেস্টারে এরকম কোন সিটিতে আপনি ঘুরছেন। কারণ যেখানে বুখারী রাহমাতুল্লাহ জন্মগ্রহণ করেছেন সেখানে গেলে দেখবেন আপনি ইসলামের নাম নিশানা নাই। হ্যাঁ, এখন ফিরছে। 1991 সালে রাশিয়া উজবেকিস্তান থেকে বিদায় নিয়েছে। তো বিদায় নেওয়ার পর যে ইব্রাহিম করিম যে প্রেসিডেন্ট ছিল, সে ছিল চরম পর্যায়ে ধর্মবিদ্বেষী এবং চরম পর্যায়ে সে ছিল সেকুলার, যার কারণে ইসলামের যত স্থাপত্য, ইসলামের যা কিছু আছে সবগুলা সে ঢেকে ফেলেছিল। 2016-তে সে যখন মারা গিয়েছে, তার ছেলে যখন প্রেসিডেন্ট হয়েছে, এখন আস্তে 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 শিকড়ে ফেরা শুরু করেছে। তাহলে আমি যেই কথা বলার জন্য এই গল্পটা আপনাদেরকে শোনালাম, ওখানে যখন রাশিয়ান আগ্রাসন চলে, প্রজন্ম থেকে প্রজন্ম ইসলামকে মুছে দেওয়া হয়েছে, প্রজন্ম থেকে প্রজন্ম দ্বীনকে মুছে দেওয়া হয়েছে, প্রজন্ম থেকে প্রজন্ম শরিয়াকে মুছে দেওয়া হয়েছে। ওখানে যেই কাজটা করার ওই সময় দরকার ছিল, উলামায়ে কেরাম চেষ্টা করেছেন, তারপর হয় নাই। এর বিপরীত আমাদের ভারত উপমহাদেশে দেখেন, ওখানে রাশিয়ান আগ্রাসন ছিল 89 বছর, আর আমাদের 100 বছর ধরেন। আর আমাদের ভারত উপমহাদেশে ইংরেজ ব্রিটিশ বেনিয়াদের আগ্রাসন ছিল 190 বছর। এই 190 বছর আগ্রাসনের মধ্যে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত, 1803 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত আমাদের এখানের পুরো রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত রেখেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই দীর্ঘ সময় প্রায় 150 বছরের কাছাকাছি। যদিও আপনার সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর, মনোযোগ, সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর, যদিও 1803 সালের আগে, সিপাহী বিপ্লব তো আরো পরে 1857-তে, যদিও এর আগে নামে মানে ছলে বলে কলে কৌশলে ব্রিটিশ ক্ষমতায় তারাই চালাতো, তারাই পাওয়ার, তারাই মেকানিজম করতো। কিন্তু প্রাতিষ্ঠানিক ক্ষমতা ব্রিটিশ নিয়েছিল 1803 সালে। মুঘল শেষ সম্রাট ছিলেন বাহাদুর শাহ, তার থেকে তারা ক্ষমতা নিয়ে 1947 সালে বিদায়ের আগ পর্যন্ত এই ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ব্রিটিশ। এই যে দীর্ঘ সময় ব্রিটিশ আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই যে দীর্ঘ সময় ব্রিটিশ আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ইসলামের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই তারা করে নাই, কোরআনের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই তারা করে নাই। উজবেকিস্তান, তুর্কিস্তান আমাদের পার্থক্য কি? তুর্কিস্তানে যেমন পাওয়ারের জায়গা থেকে ইসলাম সরেছে, পাওয়ারের জায়গা থেকে ইসলাম সরার সাথে সাথে ইসলামী তাহদিব, তামাদ্দুন, সিকাফা, সংস্কৃতি সব মুছে গিয়েছে। কিন্তু এর বিপরীত আমাদের ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় আসার পর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় আসার পর 800 বছর থেকে ভারতের রাষ্ট্র ক্ষমতায় যে ইসলাম ছিল, সেই ইসলাম পাওয়ারের জায়গা থেকে সরেছে, সেই ইসলাম পাওয়ারের জায়গা থেকে সরেছে। কিন্তু পার্থক্য বুঝেন, আমাদের ইসলামের সংস্কৃতি তারা মুছতে পারে নাই, ইলমের ধারা মুছতে পারে নাই, তাসাউফ মুছতে পারে নাই, তাসকিয়া মুছতে পারে নাই, ইসলামী সিকাফা, ইসলামী সংস্কৃতি মুছে ফেলতে পারে নাই। কারণ কি? এখানে যখন ইংরেজ গতিপথ নির্ধারণ করতে চেয়েছিল, আমি যখন খরতঙ্গে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকবারায় গিয়েছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকবারায় যাওয়ার পর এখানে একজন আলেমকে পেয়েছি। তো তাকে আমি একটা কথা বললাম যে, শুনো, তোমাদের এই অবস্থা আমাদের এই অবস্থা না হওয়ার পার্থক্য কি জানো? তোমাদের এখানে যখন রাশিয়ান আগ্রাসন চলে, তখন একজন রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন না, একজন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ছিলেন না, একজন শহীদ আহমদ শহীদ বেরলভী ছিলেন না, একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ছিলেন না, একজন কাসিম নানতবী ছিলেন না, একজন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ছিলেন না। কিন্তু আমাদের ভারত উপমহাদেশে যখন ব্রিটিশ আগ্রাসন চলে, ইংরেজদের আগ্রাসন চলে, আমাদের ভাগ্যে আল্লাহ একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রেখেছিলেন, আমাদের ভাগ্যে আল্লাহ একজন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রেখেছিলেন, আমাদের ভাগ্যে আল্লাহ একজন রশিদ আহমদ গাঙ্গুহি রেখে দিয়েছিলেন, আমাদের ভাগ্যে আল্লাহ একজন হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহিমাহুল্লাহ লিখে দিয়েছিলেন। তারা যখন দেখেছেন ইংরেজদের বিরুদ্ধে আর জিহাদ করা যাবে না, যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হয়েছে, তারা যখন দেখেছেন ইসলামের ব্রিটিশের বিরুদ্ধে আর যুদ্ধ করা যাবে না, ব্রিটিশের বিরুদ্ধে আর জিহাদ করা যাবে না, তারা সিদ্ধান্ত নিয়েছেন এই গতিপথ নির্ধারণের সময় আমরা যদি যুদ্ধ করতে না পারি, আমরা যদি সরাসরি মোকাবেলা করতে না পারি, আমরা যদি তাদের সাথে অস্ত্র নিয়ে দাঁড়াতেও না পারি, কিন্তু আমরা এমন একটা কাজ করে যেতে হবে, আমাদের যে দ্বীন রক্ষার চেতনা আছে, আমাদের যে স্বাধীনতা রক্ষার চেতনা আছে, আমাদের যে ইসলাম রক্ষার চেতনা আছে, সেই চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এই চিন্তা থেকে আমাদের আকাবিরগণ কি করেছিলেন? দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন। এজন্য দারুল দেওবন্দ এটা কোনো শুধু নিছক প্রতিষ্ঠান না। আমি অনেক জায়গায় বলি, অনেক বক্তৃতায় বলি,
পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান যেখানে বড় বড় থিসিস হবে, যেখানে বড় বড় গবেষণা হবে, যেখান থেকে বড় বড় রিসার্চ লেখা হবে, যেখান থেকে বড় বড় মাস্টার্স হবে। দারুল দেওবন্দ শুধু বড় বড় থিসিস প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা হয় নাই। দারুল দেওবন্দ শুধু বড় বড় গবেষণাগার প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা হয় নাই। রাষ্ট্র সেকুলারিজমে বেশি যাবে, রাষ্ট্র ন্যাশনালিজমে বেশি যাবে, রাষ্ট্র ধর্মনিরপেক্ষতায় বেশি যাবে, রাষ্ট্র জাতীয়তাবাদে বেশি যাবে, রাষ্ট্র সমাজতন্ত্রে বেশি যাবে, রাষ্ট্র গণতন্ত্রে বেশি যাবে, রাষ্ট্র তাগুতে বেশি যাবে, রাষ্ট্র গায়রুল্লাহর বিধানে বেশি যাবে। আর আপনি মসজিদে বসে শুধু ইবাদত করবেন, আপনি মাদ্রাসায় বসে শুধু তালিম করবেন। এটা পৃথিবীর অন্যান্য প্রতিষ্ঠানে চলবে, দারুল দেওবন্দের শিক্ষা প্রতিষ্ঠানে এটা চলে না। শুনেন, এই হলো গতিপথ। আমি যেই কথা আপনাদেরকে বলেছিলাম, গতিপথ যখন নির্ধারিত হয়, গতিপথ নির্ধারণের সময় আপনাকে সঠিক সিদ্ধান্তটা নিতে হয়। ইসলামের 4টা পালাবদল আমি আপনাদেরকে দেখাই। একটা পালাবদল মাক্কি জীবন। মক্কা থেকে ইসলাম মদিনায় এসেছে। মদিনায় ইসলাম আসার পর মদিনা থেকে নিয়ে 1924 সাল পর্যন্ত ইসলামের একটা কক্ষপথ ছিল, একটা গতিপথ ছিল। 1924 সাল থেকে নিয়ে 2021-24 পর্যন্ত পৃথিবীতে ইসলামের একটা ধারা ছিল। ইনশাআল্লাহ বদ্দা বেগুন জুড়ে কোন ইনশাআল্লাহ, সবাই জুড়ে কোন ইনশাআল্লাহ, আরো জুড়ে বলেন ইনশাআল্লাহ, হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ, আর জুড়ে বলেন ইনশাআল্লাহ। আগামী পৃথিবীতে ইসলামের আরেকটা গতিপথ তৈরি হচ্ছে। সেই গতিপথ কি? গত 100 বছর তারা ইসলামকে পিছনে ঠেলে দিয়েছে। গত 100 বছর তারা ইসলামকে পাওয়ারের জায়গা থেকে সরিয়ে দিয়েছে। গত 100 বছর তারা ইসলামকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, কোরআনকে শাসনের জায়গা থেকে সরিয়ে দিয়েছে, মুস্তাফার আদর্শকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে, মুস্তাফার আদর্শকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে পরিবারের ভিতর সীমাবদ্ধ করে দিয়েছে। এই 100 বছর ইসলামের নতুন গতিপথ তৈরি হচ্ছে। আগামী 100 বছরে পৃথিবীর যেই রাষ্ট্র দ্বারা ইসলামের পতাকাকে নামিয়েছিল, সময় এসেছে সব মুসলিম রাষ্ট্রে আবার কালেমার পতাকা উড়বে, ইসলামের পতাকা উড়বে, শরিয়ার পতাকা উড়বে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন না সবাই প্রস্তুত আছেন না? নাই সবাই ইনশাআল্লাহ? শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পার করেছেন। আমি সংক্ষেপে বলতে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পার করেছেন। 13 বছর পার করার পর জুলুম অত্যাচার সব সহ্য করেছেন। আস্তে 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 যখন আবু তালেব ইন্তেকাল করলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সাহাবায়ে কেরামকে বললেন, আর মক্কায় থাকা যাবে না, থাকার পরিবেশ নেই। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হিজরত করে সারা দুনিয়ার কাছে মেসেজ দিয়ে দিয়েছেন যে আমাদের কাছে দলের থেকে ইসলাম বড়। বলেন, দলের থেকে ইসলাম বড়। আপনারা আনারা বেগুন জুড়ে কোন না, দলের থেকে ইসলাম বড়। সবাই বলেন না, দলের থেকে ইসলাম বড়। বলেন না, দলের থেকে ইসলাম বড়। নেতার থেকে ইসলাম বড়। এটা আস্তে পৌঁছে দেখছেন? বলেন, নেতার থেকে ইসলাম বড়, নেত্রীর থেকে ইসলাম বড়, পীরের থেকে ইসলাম বড়, শায়েখ থেকে ইসলাম বড়, স্কলার থেকে ইসলাম বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছেন মদিনায়। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করেছেন মদিনায়। মক্কা থেকে মদিনায় হিজরত করে আমাদের কাছে মেসেজ দিয়েছেন, আমরা মক্কা ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, জীবন দিতে পারি, টাকা ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। আমরা সারা দুনিয়ার সব বিসর্জন দিতে পারি, নেতাকে লাথি মারতে পারি, নেত্রীকে লাথি মারতে পারি, দল ছাড়তে পারি, ইবাদত করতে পারি না। আমার দল ইসলামের বিরুদ্ধে যাবে, আমার নেতা ইসলামের বিরুদ্ধে যাবে, আমার নেত্রী ইসলামের বিরুদ্ধে যাবে। আমি নেতার পূজা করব, আমি নেত্রীর পূজা করব, আমি দলের পূজা করব। এটা মুস্তাফার আদর্শ না, ইবলিসের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেছেন। আস্তে 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 মুসলমান সব চলে গিয়েছেন। মনোযোগ, তাওয়াজ্জু। আস্তে 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 সব মুসলমান মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। কাফেররা দেখে, কিরে দুর্বল মুসলমান ছাড়া কেউ দেখা যায় না, যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে পারবে না তারা ছাড়া দেখে কেউ দেখা যায় না। শুধু সরওয়ারে দু আলমকে দেখা যায়, সিদ্দিক আকবরকে দেখা যায়, আলীকে দেখা যায়, আর সবল তো সবই চলে গেছে। তারা বুঝলো যে কোনো সময় সরওয়ারে দু আলম মক্কা থেকে মদিনায় চলে যাবেন। আর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, তাহলে মদিনায় চলে গেলে তার ব্যক্তিত্বের যে প্রভাব, তার দাওয়াতের যে প্রভাব, তার চরিত্রের যে প্রভাব,
তার আপনার আমানতদারিতার যে প্রভাব, ইসলামের যে প্রভাব, কোরআনের যে প্রভাব, মুস্তাফার যে প্রভাব, এই প্রভাব পৃথিবীর কেউ বাদ দিয়ে আটকাতে পারবে না। এই প্রভাব পৃথিবীর কেউ থামাতে পারবে না। এই প্রভাব কোনো সুপার পাওয়ার আটকাতে পারবে না। যদি তিনি মদিনায় চলে যান, অটোমেটিকলি মদিনার নেতৃত্ব তার কাছে চলে আসবে। তার ব্যক্তিত্বের প্রভাবে সারা দুনিয়ায় মুহূর্তের ভিতরে ইসলাম ছড়িয়ে পড়বে। তখন লাতের সাম্রাজ্য থাকবে না, মানাতের সাম্রাজ্য থাকবে না, হুবালের সাম্রাজ্য থাকবে না, উজালের আপনার উজ্জার সাম্রাজ্য থাকবে না, আবু জাহেলের সাম্রাজ্য থাকবে না, তাগুতের শাসন থাকবে না, গায়রুল্লাহর বিধান থাকবে না। তারা সিদ্ধান্ত নিল সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যাইতে দেওয়া যাবে না। কেন মদিনায় যাইতে দেওয়া যাবে না? কারণ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত করে মদিনায় চলে যান, তাহলে তাদের মক্কার যে ক্ষমতা সবকিছু হুমকির মুখে পড়বে। সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় নেবে। আমি সংক্ষেপে বলছি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, আমার একান্ত খুবই প্রিয় মানুষ, এবং আমি ছোটবেলা থেকে ধার বয়ান শোনার জন্য অনেক দূরে দূরে যেতাম। আমার খুবই শ্রদ্ধা, একান্ত আমাকে খুবই স্নেহ করেন মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহ। তিনি চলে আসছেন, যখনই আমি বুঝবো যে হুজুর বিরক্ত হয়ে যাচ্ছে, তখনই আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত বয়ান করবো। আমার আর একটু সময় আছে, আমি সে একটু সময় শেষ করবো ইনশাআল্লাহ। মনোযোগ শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায়, রাসূল সাল্লাল্লাহু, হুজুর একবার আমাদের সিলেট গেছিলেন, আমি তখন কাফিয়া পড়ি, ওরে বৃষ্টি মাহফিলে, বুঝছেন? হুজুর প্রথম দিন তাফসির করছে সূরা ইউসুফের। আমি তো তখন ছোট না, কাফিয়ায় পড়ি, ওরে বৃষ্টিতে ভিজে এত সুন্দর তাফসির করছে। পরের দিন জোর উঠছে, হুজুর এক জায়গায় নিয়ে আলোচনা রাখছে, বলছে বাকি আলোচনা পরের দিন করব। এখন এত মজা লাগছে, পরের দিন জোর নিয়ে বৃষ্টির মধ্যে আবার গেছিলাম তাফসির শুনতে। এটা হলো সময়ের পরিকল্পনা। আমরা যাদের বয়ান শোনার জন্য যেতাম, এখন তাদের সাথে বয়ান করছি। এভাবেই পৃথিবী এগিয়ে যাবে, আপনি চোখের পলকে এগিয়ে যাবে। এজন্য প্রকৃত মানুষ কারা? যারা সময়কে কাজে লাগাবে, আল্লাহর নিয়ামতকে কাজে লাগাবে, এবং দুনিয়া আখিরাতের সফলতার রাজপথে যারা উঠতে পারবে, তারাই প্রকৃত মানুষ। আপনি সময়কে নষ্ট করবেন, আলসেমি করবেন, দেখবেন সময় কিন্তু চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের কদর করার তৌফিক দান করুন। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন তার ঘরকে ঘেরাও করে ফেলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন, হিজরত করা শুরু করার সময় তিনি আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন। এক নম্বর দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদক। দুই নম্বর দোয়া, ওয়া আখরিজনি মুখরাজা সিদক। তিন নম্বর দোয়া, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এক নম্বর দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক, আয় আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। দুই নম্বর দোয়া, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। খুবই কমন দোয়া, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। এই দুইটা দোয়ার সাথে তৃতীয় আরেকটা দোয়া করেছেন। সেই তৃতীয় আরেকটা দোয়া কি? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তৃতীয় আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তৃতীয় আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, আমার জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী ভূখণ্ড পাওয়ার ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ। আর ওদ্দারা বেগুন জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করলেন? মনোযোগ, তাওয়াজ্জু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করলেন? আপনি তাফসীর ইবনে কাসির খুলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করলেন? আপনি তাফসীর ইবনে জারীর তাবারী খুলেন, হযরত কাতাদা বর্ণনা করছেন, হযরত মাকহুল বর্ণনা করেছেন, লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছর পার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি মক্কায় ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই। মক্কায় তিনি পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে পারেন নাই। মক্কায় তিনি ইসলামের দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারেন নাই। বাত ইয়ে হ্যায়, প্রশ্ন হলো, মক্কায় কেন তিনি সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় কেন তিনি ইসলামের পূর্ণাঙ্গ দ্বীন প্রতিষ্ঠা করতে পারেন নাই? মক্কায় কেন ইসলামের দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারেন নাই? কারণ আপনি যদি পূর্ণাঙ্গ দ্বীন প্রতিষ্ঠা করতে হয়, যদি আপনি ইসলামের সকল ফরজ বিধানাবলী প্রতিষ্ঠা করতে হয়, যদি আপনি ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে হয়, যদি আপনি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হয়, যদি আপনি ইসলামের আলোকে রাষ্ট্রের সংবিধান লিখতে হয়,
তাহলে আপনাকে পাওয়ারের জায়গায় যেতে হবে। মক্কার পাওয়ারের জায়গায়, মক্কার ক্ষমতায়, মক্কার রাষ্ট্র ক্ষমতায় ছিল আবু জাহাল, ছিল আবু লাহাব, ছিল উতবা, ছিল সাহেবা, ছিল মুগীরা, ছিল উমাইয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে পারেন নাই, ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই, ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারেন নাই, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ তিনি পাওয়ারের জায়গায় ছিলেন না, পাওয়ারের জায়গায় ছিল অন্যরা, ভূখণ্ডের মালিকানার জায়গা ছিল অন্যরা। এজন্য আপনি যদি পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে হয়, পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করতে হয়, পূর্ণাঙ্গ দণ্ডবিধি বাস্তবায়ন করতে হয়, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে হয়, আপনাকে যেমন মসজিদের মালিকানা লাগবে, আপনাকে যেমন মাদ্রাসার মালিকানা লাগবে, আপনাকে যেমন খানকার মালিকানা লাগবে, ঠিক তেমনি ভাবে সেকুলারদের কাছে সংসদের মালিকানা দেওয়া যাবে না, সংসদও আমাদের লাগবে, বিচার ব্যবস্থা আমাদের লাগবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, খুব সংক্ষেপে বলছি। 10ম হিজরিতে আল্লাহ আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ দিন তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, আজ তোমাদের উপর নিয়ামত আমি পূর্ণ করে দিলাম। আল্লাহ এই দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা কখন দিয়েছেন? তোমার মনোযোগ। আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা কখন দিয়েছেন? আল্লাহ নিয়ামত পরিপূর্ণ হওয়ার ঘোষণা কখন দিয়েছেন? আপনি তাফসীরের কিতাব খুললে অনেক ব্যাখ্যা পাবেন। আমি শুধু অনেক ব্যাখ্যার একটা ব্যাখ্যা বলি, শুনেন। যখন মদিনার ঘর চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার সমাজ চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার অর্থনীতি ইসলাম অনুযায়ী, যখন মদিনার ব্যবসা ইসলাম অনুযায়ী, যখন মদিনার সংবিধান ইসলাম অনুযায়ী, যখন মদিনার হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইসলাম অনুযায়ী, যখন মদিনার রাষ্ট্র চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার ঘরে ইসলাম, যখন মদিনার পরিবারে ইসলাম, যখন মদিনার সমাজে ইসলাম, যখন মদিনার সংবিধানে ইসলাম, যখন মদিনার অর্থনীতিতে ইসলাম, যখন মদিনার বিচার ব্যবস্থা ইসলাম, যখন মদিনার রাষ্ট্র পরিচালনা ইসলাম, ঘর থেকে নিয়ে রাষ্ট্র সবকিছু যখন কোরআনের আলোকে পরিচালিত হয়, দ্বীনের আলোকে পরিচালিত হয়, শরিয়ার আলোকে পরিচালিত হয়, আল্লাহ বলেন যাও, আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এরপরে এই যে মদিনা রাষ্ট্র থেকে আপনি 1924 সাল পর্যন্ত আসেন, এখানে দুটা শব্দের আমি ব্যাখ্যা করি। একটা শব্দ হলো খিলাফত। বলেন খিলাফত। আমরা খিলাফা বিশ্বাস করি কি করি না? আপনারা বেগুন জোরে কর না, আমরা খিলাফা বিশ্বাস করি কি করি না? এখন খিলাফা বললে আপনি জঙ্গি বানিয়ে ফেলবেন, জিহাদের কথা বললে জঙ্গি বানিয়ে ফেলবেন, কিতালের কথা বললে জঙ্গি বানিয়ে ফেলবেন। 2024-এর বিপ্লবের পর বাংলাদেশে এই তামাশা চলবে না, বাংলাদেশে এই তামাশার দিন শেষ। আমাদেরকে একদল জঙ্গি 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 রাজাকার রাজাকার মৌলবাদী মৌলবাদী উগ্রবাদী উগ্রবাদী এগুলা বলে একদল ভারতে পালিয়ে গিয়েছে। এখন যারা আমাদেরকে জঙ্গি বানাতে চাইবেন, আমাদেরকে মৌলবাদী বানাতে চাইবেন, শুনেন, আগামী বাংলাদেশ যারা মৌলবাদী তাদের, যারা মৌলবাদীকে উচ্ছেদ করতে চাইবে ভারতে পালিয়ে যাবে, জায়গা হবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ। হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। এরপরে 24 সাল পর্যন্ত পৃথিবীতে খিলাফত ছিল। এখানে আমি দুটা বিশ্লেষণ দিই, ভালো করে শুনেন। খিলাফত হয় গ্লোবাল, সারা দুনিয়ার যত মুসলিম রাষ্ট্র আছে 57টা, খিলাফা মানে মানচিত্রের বিভাজন উঠে যাবে, সারা দুনিয়ার মুসলমানদের রাষ্ট্র হবে একটা। আর এই রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি হবেন খলিফা। তার পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি থাকবে, গভর্নর থাকবে। এখন ফরাসি বিপ্লবের পর থেকে পৃথিবীতে যেদিন থেকে আধুনিক রাষ্ট্র চিন্তা আসছে, মানচিত্র কেন্দ্রিক আমাদেরকে বিভাজন করা হয়েছে। এখন আমরা চাইলেই সব রাষ্ট্রের কাঁটাতার উঠাতে পারবো না, সব রাষ্ট্রের মানচিত্র উঠাতে পারবো না, সব রাষ্ট্রের মানচিত্র এক করতে পারবো না। এখন আফগানিস্তানে তালেবানরা কি করেছে? আল ইমারাতুল ইসলামিয়া, অর্থাৎ আমরা যেহেতু সব রাষ্ট্রকে চাইলেই এক কাতারে আনতে পারবো না, আমরা চাইলেই মানচিত্রের বিভাজন তুলে ফেলতে পারবো না। সুতরাং আমরা যে ভূখণ্ডে থাকি, আমরা যে দেশে থাকি, আমরা যে মানচিত্রের ভিতর থাকি, এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এখানে যেহেতু 92% মুসলমান, এই দেশ, এই ভূখণ্ড, এই আসমানের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ, রাত্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হাতের মালিক আল্লাহ, পায়ের মালিক আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। সুতরাং আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধানে চলবে, কারো বাপের আইনে চলবে না, কারো নেতার আইনে চলবে না, কারো নেত্রীর আইনে চলবে না। আল্লাহর জমিন চলবে কার আইনে? সবাই জুড়ে বলেন, আল্লাহর জমিন চলবে কার আইনে? আল্লাহর জমিন চলবে কার আইনে? এটা আমাদের আকীদা। আব্রাহাম লিঙ্কন আপনাকে শিখাবে আল্লাহর জমিন চলবে জনগণের আইনে।
এই জন্য তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। আর আমরা বলি সকল ক্ষমতার মালিক কে? সবাই বলেন আমরা বলি সকল ক্ষমতার মালিক কে? হাত তুলে বলেন আমরা বলি সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন আমরা বলি সকল ক্ষমতার মালিক কে? আরে সাতার মাতার জনগণ, জনগণরে বানাইছেন আল্লাহ, জনগণকে রিজিক দেন আল্লাহ, জনগণকে সৃষ্টি করেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, জান দেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ, মৃত্যুর উপর জীবিত করেন আল্লাহ। সুতরাং জনগণ যেভাবে বলে রাষ্ট্র এভাবে চলবে না, বরং জনগণ চলবে আল্লাহ যেভাবে বলে চলবে। এটা হলো ইসলাম আর গণতন্ত্রের পার্থক্য। এটা হলো ইসলাম আর আব্রাহাম লিঙ্কনের পার্থক্য। 1947 সাল পর্যন্ত খিলাফত ছিল। খুব সংক্ষেপে শেষ করছি। 1947-এ খিলাফার পতন হলো। খিলাফার পতনের পর সারা দুনিয়ার মুসলমানদের কষ্টের বছর। 1924-এ তুরস্কে আপনার কামাল পাশার মাধ্যমে ধর্মনিরপেক্ষতা আসলো। 1950-এ জামাল আব্দুল নাসরের মাধ্যমে আরবি জাতীয়তাবাদ আসলো। 1957-তে টিউনিসিয়া হাবিব বুরগাবির মাধ্যমে ধর্মনিরপেক্ষতা আসলো। বাংলাদেশে 1972-এর সংবিধানের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা আসলো। আজকে আল্লাহ ওয়ালাদের পবিত্র পুণ্যাত্ম ভূমি নানুপুরে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাষায় হাজার মানুষের ঘোষণা করছি, 72-এর সংবিধান আমরা মানি না। জোরে বলেন 72-এর সংবিধান আমরা মানি। 2024 সালের 9 আগস্টের পর ওই ভারতের প্রেসক্রিপশনে যে 72-এর ইসলাম বিরোধী সংবিধান লেখা হয়েছে, এই সংবিধান পরিবর্তন হোক, সংস্কার হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না? নাই? আপনি তামাশা করবেন মিয়া, এই বাংলাদেশে 72-এর সংবিধান আর চলবে না। বলেন 72-এর সংবিধান আর চলবে? সারা দুনিয়ায় তারা ধর্মনিরপেক্ষতা ছাপিয়ে দিয়েছে। ধর্মনিরপেক্ষতাকে আমি সহজ করে বুঝাই। আমাদের বাংলাদেশে দেখবেন 1962 সাল থেকে একটা আইন আছে, যে আইনের নাম হলো মুসলিম পারিবারিক আইন। মুসলিম পারিবারিক আইন মানে কি? আপনি বিয়ে করবেন ইসলাম অনুযায়ী, বিয়েতে ইসলাম। মুসলিম পারিবারিক আইন মানে কি? আপনি তালাক দিবেন ইসলাম অনুযায়ী, তালাকে ইসলাম। মুসলিম পারিবারিক আইন মানে আপনি বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছেন। বিবাহ বিচ্ছেদ মানে কি? স্ত্রী থাকতে চাচ্ছে না, স্বামী ছাড়তে চাচ্ছে না। এখন পদ্ধতি কি? ইসলাম বলে ফাসখে নিকাহ, স্ত্রী টাকা দিয়ে বিবাহ বিচ্ছেদ করবে। বিবাহ বিচ্ছেদ করবে ইসলাম অনুযায়ী। ত্যায্য সম্পত্তি বন্টন করবেন ইসলাম অনুযায়ী। ওয়াকফ করবেন ইসলাম অনুযায়ী। গুড, খুবই ভালো কাজ। বিয়ে ইসলাম অনুযায়ী, তালাক ইসলাম অনুযায়ী, ওয়াকফ ইসলাম অনুযায়ী, ত্যায্য সম্পত্তি বন্টন ইসলাম অনুযায়ী। আমি হাজারো মানুষের সামনে জানতে চাই, বিয়ে কেমনে করবেন? এটা যেমন ইসলামে আছে। তালাক কেমনে দিবেন? এটাও যেমন ইসলামে আছে। ত্যায্য সম্পত্তি কেমনে বন্টন করবেন? এটাও যেমন ইসলামে আছে। ওয়াকফ কেমনে করবেন? এটাও যেমন ইসলামে আছে। রাষ্ট্র কেমনে চালাবেন? ইসলামে আছে না নাই? আছে। রাষ্ট্র বলেন, রাষ্ট্র কেমনে চালাবেন? ইসলামে আছে না নাই? বিচার কেমনে করবেন? ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে হবে? ইসলামে আছে না নাই? এই আমাদেরকে ধোঁকা দিয়েছে ধর্মনিরপেক্ষতার বুদ্ধি দিয়ে। আমাদেরকে বলেছে বিয়েতে ইসলাম, আমাদেরকে বলেছে তালাকে ইসলাম, আমাদেরকে বলেছে ওয়াকফে ইসলাম, আমাদেরকে বলেছে ত্যায্য সম্পত্তি বন্টনে ইসলাম, আর রাষ্ট্রতে বলে আব্রাহাম লিঙ্কন, অর্থনীতিতে বলে পুঁজিবাদ, বিচারে ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ। ইসলামকে বিয়ে, তালাক, ওয়াকফ, ত্যায্য সম্পত্তিতে ইসলামের বিধান দেখে রাষ্ট্র পরিচালনায় দিয়েছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, বিচার ব্যবস্থায় দিয়েছে ব্রিটিশের আইন, শিক্ষা ব্যবস্থায় দিয়েছে ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতিতে দিয়েছে পুঁজিবাদ। এইভাবে আমাদের ইসলামকে কিছু জিনিসের ভিতর সীমাবদ্ধ করে রাষ্ট্রের মালিকানা তারা হয়ে গিয়েছে। আমি বলেছি এই কয়েকটা বছর পৃথিবীর গতিপথ পরিবর্তন হচ্ছে। সেই গতিপথ কি? গত শতাব্দীতে তারা ইসলামকে পাওয়ারের জায়গা থেকে সরিয়ে বিয়ে, তালাক, ত্যায্য সম্পত্তিতে মুসলিম পারিবারিক আইনে দিয়েছে। আগামী 100 বছর সারা দুনিয়ার রাষ্ট্র ক্ষমতায় যে সকল রাষ্ট্রে মুসলিম সংখ্যা প্রধান আছে, সেখানে রাষ্ট্রের ক্ষমতা ইসলাম যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু জোরে বলেন, ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের 54 বছর আপনারা ধর্মনিরপেক্ষতা দেখেছেন। বাংলাদেশের 54 বছর আপনারা আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখেছেন। আচ্ছা, আপনারা বলেন, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বলেন, ব্রিটিশের বিচার ব্যবস্থা বলেন, আমাদের দেশে পাস না ফেল? জোরে কর না, পাস না ফেল? ব্রিটিশের বিচার ব্যবস্থা, আব্রাহাম লিঙ্কনের রাষ্ট্র পরিচালনা আমাদের দেশে খুন বন্ধ করতে পারছে? বলেন না, খুন বন্ধ করতে পারছে? দুর্নীতি বন্ধ করতে পারছে? টাকা পাচার বন্ধ করতে পারছে? ধর্ষণ বন্ধ করতে পেরেছে? পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই। আমাদের দেশ এমন একটা দেশ হয়েছে, মসজিদের মাইক চুরি হয়, মসজিদের ফ্যান চুরি হয়, মসজিদের এসি চুরি হয়, ব্যাংক চুরি হয়ে যায়, শেয়ার বাজার চুরি হয়ে যায়। এমন কোন জিনিস নাই আমাদের দেশে চুরি হয় না।
ব্রিটিশের আইন আমাদের দেশে চুরি বন্ধ করতে পারছে? খুন বন্ধ করতে পারছে? চাঁদাবাজি বন্ধ করতে পারছে? ধর্ষণ বন্ধ করতে পারছে? দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পেরেছে? তাহলে প্রস্তুতি নেন এবার ইনশাআল্লাহ। যেই গণতন্ত্র 54 বছর ব্যর্থ হয়েছে, যেই ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর ব্যর্থ হয়েছে, ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না। আমেরিকার আদর্শ বাংলাদেশে আর চলবে না। আল্লাহ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না? ইসলামের পক্ষে আপনারা আছেন না? নয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। ইসলামের বাংলাদেশ, নারায়ে তাকবীর। আমার প্রিয় জেনজি তারুণ্য, এবার ইসলামের পক্ষে সবাই আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী এই বাংলাদেশ শাসন হবে, আপনারা চান কি চান না? এই সাতার মাতার আব্রাহাম লিঙ্কন আর সাতার মাতার আপনার ধর্মনিরপেক্ষতা, এগুলাকে বঙ্গোপসাগরে বাসিয়ে দিয়ে এটা 56,000 বর্গ মাইল, এখানে 92% মুসলমান। এই বাংলাদেশ আল্লাহর কোরআনের আইনে পরিচালিত হবে, কেন ভারতের আইনে পরিচালিত হবে না? এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই সবাই? এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই সবাই? সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআন এবং ইসলাম অনুযায়ী গড়ার জন্য আমরা হাতে হাত রেখে সবাই পথ চলবে একসাথে। প্রস্তুত আছেন তো তারুণ? ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার কোন এক সময় দেখা হবে ইনশাআল্লাহ। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।